রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই মনের ভিতরে একটা ভাবনা রেখে দিয়েছো যে সুমির সাথে অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা কি আছে। A few moments later. বিয়ে করেছি, তাই আমার নতুন বউয়ের আগের বর কমপ্লেন করেছে যে সে ডিভোর্স চায়, ডিভোর্স না দিয়ে কেন করলাম, এখন সেই জন্য অ্যারেস্ট করেছি, এখন সেটা করা হবে। তাহলে বন্ধু বন্ধুর তালালাটি, বন্ধুর পোঙায় ফুটকলাটি। হ্যাঁ, বন্ধুর বাড়িতে গিয়ে আগে ভিডিও বানিয়ে বন্ধুকে মানে বিশ্বাস অর্জন করিয়ে দিয়েছে আমি তোর বন্ধু, আমি তোর বাড়ি আসবো, ভিডিও বানাবো। আর তার কিছুদিন পরেই বন্ধুর বউকে নিয়ে ফুর। পুলিশ কেন অ্যারেস্ট করলো দীপঙ্করকে? পুলিশ কেন অ্যারেস্ট করলো? ওকে কেন অ্যারেস্ট করলো? আপনি তো সঙ্গে আছেন। এবার দেখি দীপঙ্করের আসল মুখোশ। কারণে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আর আমরা এখানে লকআপের ভেতরে চুপ করে বসে আছি। হ্যাঁ, এই সেই মাল দীপঙ্কর যে তার বন্ধুর বউকে নিয়ে পটিয়ে সারা দেশ মাহেন্দ্রা থারে করে ঘুরে বেড়াচ্ছে এবং ভিডিও বানাচ্ছে আর বলছে আমি চলে এসেছি, আমরা এখন কোথায় আছি, এইভাবে মানুষকে ঠকাচ্ছে। আর এখন সেই মালটা জেলে। হ্যাঁ, দীপঙ্কর এখন জেলে যাচ্ছে, জেলে চলে গেছে। His second wife's husband Rinal Biswas. Despite having a wife, Dipankar Biswas got involved in it. যাকে নিয়ে গেছে সেই গান্ডুর বর এখন তার ছোট একটা মেয়েকে নিয়ে শুধু অনবরত ভিডিওই বানিয়ে যাচ্ছে। দীপঙ্কর, তুই আমার মাকে নিয়ে গেছিস না, তুই জীবনে সুখে থাকতে পারবি না, এটা আমার অভিশাপ। অভিশাপ লাগতেই হবে, ভগবান আছে। আরে গান্ডু, আমরা কি নেকা ষষ্ঠী সবকিছুকে প্ল্যান করে নিয়ে এরা টাকা ইনকাম করার ধান্দা করছে, সাধারণ পাবলিক সেটা বুঝতেই পারছে না। তো থ্যাঙ্কস টু সঙ্গীতা ম্যাডামকে জানাই থ্যাঙ্কস, তার কারণ এই মালগুলোকে সঠিক পথ দেখানোর জন্য যে তোরা অ্যাকচুয়ালি করছিসটা কি। এই মালগুলো সমাজকে পুরো নোংরা করে দিচ্ছে। মানে একজনকে বউকে নিয়ে ফুর, বন্ধুকে বাড়িতে গিয়ে বন্ধুকে পটিয়ে সটিয়ে তার বউকে নিয়ে কদিন পরে ফুর, এই মালগুলোকে না ধরে রাস্তায় বেঁধে খেলাতে হয়। তোমরা যারা দীপঙ্করকে দেখলেই বলো যে একটা অরিজিনাল বউ একটা নকল বউ, তা কোয়েলকে কি দেখে মনে হয় যে ওটা নকল বউ? অনেকেই ভাবে যে কোয়েল মনে হয় নকল। দেখো ভাই, তুমি যেটা করেছো তার ফল তো তুমি পাবাই। এখন তোমার নামে কেস হয়ে গেছে, তুমি এখন পুলিশ স্টেশনে গেছো, এখন কদিন পর তোমার জেল হবে, তুমি জেলের ভাত জল খাবা, এটাই হলো বাস্তব কথা। এবারে মেন আসে মুদ্রা কথায়, এদের যারা সাবস্ক্রাইব করে আর ফলো করে রেখে দিচ্ছ তাদেরকে বলছি ভাই এদের আনসাবস্ক্রাইব করো, আনফলো করো। তার কারণ এরা যে দিশা দেখাচ্ছে সেই দিশা যদি তোমরাও চলো, কদিন পর তোমাদেরকেও জেলের ঘানি টানতে হবে। সো বলছি এখনো পর্যন্ত শুধরে যাও। আর এই মালগুলো কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, স্ক্রিপ্টেড ভিডিও বানাচ্ছে, মানুষকে ঠকাচ্ছে। অ্যাকচুয়ালি সব কিছু এরা প্ল্যান করে করছে। যাকে নিয়ে ফুটে গেছে না, এ হলো ওর নিজের শালি, আর শালির সঙ্গে এরকম ল্যাপড়া চাপড়া করছে আর পাবলিককে বোঝানোর চেষ্টা করছে যে আমি নিয়ে পালিয়ে যাচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি ঘটনা না, সত্যি ঘটনা অন্য কিছু। আমি পরের ভিডিওতে বলে দেবো। তো যারা আমার চ্যানেল আজকে নতুন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, তার কারণ এদের আপডেট আমি আগামীতে আরও আনতে চলেছি। তো দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।